নতুন করে আইভিএফ তথা ইনভিট্রো ফার্টিলাইজেশন ট্রিটমেন্ট চালু হলো রাজ্যের স্বনামধন্য বেসরকারি হাসপাতাল দেবলোকে। এই উপলক্ষে রবিবার এক সাংবাদিক সম্মেলন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ তথা দেবলোক হাসপাতালের কর্ণধার ও পরিচালক ডাক্তার পার্থপ্রতিম সাহা এবং কলকাতার বিখ্যাত আইভিএফ বিশেষজ্ঞ ডাক্তার সুদীপ বাসু। এদিন সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে 2019-এ রাজ্যে প্রথম আইভিএফ চিকিৎসা এখানে শুরু হয়েছিল। মাঝে কিছু সময় এখানে বিশেষ চিকিৎসা পদ্ধতি বন্ধ থাকলেও ফের এদিন থেকে রাজ্যের অন্যতম বিশেষ চিকিৎসা কেন্দ্রে বন্ধাত্ম দূরীকরণ অর্থাৎ আইভিএফ চিকিৎসা শুরু হয়েছে। এই প্রসঙ্গে দেবলোক হাসপাতালের কর্ণধার রাজ্যের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পার্থপ্রতিম সাহা বলেন, কলকাতার বিখ্যাত আইভিএফ বিশেষজ্ঞ ডাক্তার সুদীপ বাসু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং দেবলোক হাসপাতালে ডাক্তার পার্থপ্রতিম সাহা এই চিকিৎসার টেকনিক্যাল সহায়তা কাজে লাগিয়েছেন এবং ডাক্তার বাসু দেবলোক হাসপাতালের সাথে সংযুক্ত হয়ে কাজ করছেন। ওনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ওনার সমস্ত টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আমি এখানে কাজে লাগিয়েছি এবং উনি আমাদের সাথে সংযুক্ত হয়ে কাজ করছেন। অপরদিকে কলকাতার বিখ্যাত আইভিএফ বিশেষজ্ঞ ডাক্তার সুদীপ বাসু তাঁর বক্তব্যে জানান যে তিনি আশা প্রকাশ করেন যে এখানে তিনি সহ পুরো টিম উন্নত মানের চিকিৎসা প্রদান করতে পারবেন। এখন থেকে ত্রিপুরাতেই বিশেষ চিকিৎসা সম্ভব হবে। ত্রিপুরা থেকে অন্য রাজ্যে গিয়ে প্রচুর টাকা খরচা করে আর এই চিকিৎসা করাতে হবে না। এদিন তিনি তার চিকিৎসা সম্পর্কে জানিয়ে বলেন যে তিনি আইভিএফ চিকিৎসা করে এ পর্যন্ত প্রায় 2500-এর ওপর মায়েদের মুখে হাসি ফুটিয়েছেন। তবে কেন এই ধরনের সমস্যা হচ্ছে এ সম্পর্কেও নানা কারণ উল্লেখ করেছেন তিনি। 7 সাল খালি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক ইউনিট খুব বিখ্যাত একটা ইউনিট, সেখানে আমি আইভিএফ এবং আইভিএফ সংক্রান্ত যে চিকিৎসাগুলি সেগুলো শিখি। রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিস্ট, যেটা হচ্ছে লন্ডনে এবং তাদের সার্টিফিকেট প্রাপ্ত। আমি 2007 সালে ইংল্যান্ড থেকে ফিরে আসি 12 বছর পরে। 2006 সাল থেকে আমি ওখানকার একটি বিখ্যাত, আপনারা জানেন, এমআরআই হসপিটাল, তার চিফ আইভিএফ কনসালটেন্ট ছিলাম। 2013 সাল থেকে আমি নিজস্ব সৃষ্টি প্রতিস্থাপনা করি। এখনো পর্যন্ত প্রায় 2500-এর মতো আইভিএফ বেবি আমার আন্ডারে হয়েছে। আমরা টাইমস অ্যাওয়ার্ড নিতাম 2বার। তো পার্থর সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব। আমি মাঝে মাঝে আসতাম, একসাথে গল্প করতাম। তখন পার্থই আমাকে বলে যে ত্রিপুরা কিংবা আগরতলায় যে একটা যদি ভালো আইভিএফ সেন্টার করা যায় তাহলে অনেক লোক উপকৃত হয়। আর এখন ইনফার্টিলিটি একটা এপিডেমিক। প্রতি ফ্যামিলিতে কারোকে না কারোকে আপনি পাবেন যার বাচ্চা আসতে অসুবিধা হচ্ছে। এবং দেখা গেছে যে আমরা যদি আলোচনা করি, একটা কথা আছে টিএফআর, টোটাল ফার্টিলিটি রেট। এই টোটাল ফার্টিলিটি রেটটা হতে হয় 2.1। 2.1 যদি হয় তাহলে কারেন্ট যে জেনারেশন তারা নতুন জেনারেশন থেকে রিপ্লেসড হবে। আর যদি সেটা 2.1-এর তলায় হয় তাহলে কি হবে, আস্তে আস্তে বাচ্চা কম হবে এবং আমাদের পুরো সোসাইটিটা ওল্ড এজ দিয়ে রিপ্লেসড হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 1.8। হোল ইন্ডিয়াতে এমন অনেক স্টেট আছে যেখানে কিন্তু এই রিপ্লেসমেন্ট অর্থাৎ তলায়। এর কারণ অনেক কিছু। পলিউশন, আমাদের অনেকে দেরিতে বিয়ে করছে, অনেকে 39-40 আগে ফ্যামিলি স্টার্ট করে, এবং তারপরে হচ্ছে কাজের চাপ, তাদের প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে। সবাই আগে চায় গাড়ি বাড়ি সেটেল করে যখন ডিসাইড করছে যে এইবার আমি বাচ্চা করবো, দেখছে আইদার তার বাম নেই অথবা নেই। তো এই যে ইনফার্টিলিটি জিনিসটা একটা এপিডেমিক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সমাজে এই যারা বন্ধাত্ম রোগে ভুগছে তাদের প্রতি কিন্তু মানসিকতার কোনো চেঞ্জ হয়নি। আমি এমন অনেক পেশেন্ট দেখেছি, সে হায়ার সোশিওইকনমিক স্ট্যাটাস হোক কিংবা লোয়ার সোশিওইকনমিক স্ট্যাটাস হোক, তাদেরকে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। তাদের এখনও বাজা বলে তাকিয়ে দেওয়া হয় এবং তারা বাচ্চাকে হাতে পর্যন্ত নিতে পারে না। এবং তারা যখন এসে আমাদের সামনে ঝরঝর করে কাঁদে তখন আমাদের খারাপ লাগে যে আমরা চিকিৎসক হিসেবে ব্যর্থ। আর যখন ডক্টর সাহা বললেন যে আমরা যদি একসাথে কিছু করতে পারা যায়, তো আমি তখন সাহায্যের হাত বাড়াইলাম। আমার মনে হলো যে হ্যাঁ,
আমরা যদি একসাথে কিছু করতে পারি টোটাল লোকজন সত্যি হেল্পফুল হবে। এবং আমরা প্রথম আইভিএফ বাচ্চা কিন্তু এখানেই হচ্ছে ডক্টর সাহার আন্ডারে, এবং তারপরের আইভিএফ বাচ্চা অফিসিয়াল, আমি আনঅফিসিয়ালি বলতে পারবো না। 2021 সালের ডিসেম্বর মাসে নতুন এআরটি বিল আসে, এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রথম স্টার্ট করেন, এবং 2022 সাল থেকে সেন্ট্রাল এবং স্টেটে এআরটি বোর্ড হয়। এআরটি প্রোগ্রাম হচ্ছে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, এবং তার আন্ডারে সারোগেসি, এক্সপোর্টার্স, পাম্পোর্টার, নর্মাল আইভিএফ এক্সি সব কিছু নিয়ে এআরটি বোর্ড হয়। এই এআরটি বোর্ড সেন্ট্রাল তো হয়ে গেল, এবং সেন্ট্রাল এআরটি বোর্ডের আন্ডারে কিছু স্টেট, যেমন ওয়েস্ট বেঙ্গল কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট যারা স্টেট এআরটি বোর্ড চালু করে। এবং এই দুটো এআরটি বোর্ডের যে পর্যালোচনা বা তাদের যে অংশগ্রহণ সেটা কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট। কেন? সব কিছু ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করা হয় তাহলে আপনি লাইসেন্স পাবেন না। তার মানে তারা জায়গা দেখবে, তারা দেখবে কোন ডাক্তার করছে, সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে কিনা, ইনস্ট্রুমেন্টের ব্যাকআপ আছে কিনা, কাউন্সিলর আছে কিনা। সো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা একসাথে একটা অ্যাসেসমেন্ট করে, এবং তারপরে তারা স্টেটকে পাঠায়, এবং স্টেট সেইটা তাদের তখন ইন্সপেক্টর পাঠায়, আর যখন হ্যাপি হবে তখন বলবে ইয়েস ইউ ক্যান স্টার্ট। ডক্টর সাহার যেটা সমস্যা হয়েছিল, যেটা আমি শুনেছি অন্যের কাছে, সেটা হচ্ছে ত্রিপুরার এআরটি বোর্ডটা বোধহয় স্টার্ট হতে একটু দেরি হয়েছিল, এবং তার ফলে যদি অনেক ডিমান্ড না থাকে, যদি একটা কি মাত্র দুটো ইউনিট করে, তখনই সেই একটা ডিমান্ড বেশি সেই এআরটি বোর্ডটা চালু করা ডিফিকাল্ট। কিন্তু আলটিমেটলি এখন যিনি আছেন আমাদের চিফ মিনিস্টার, তার উদ্যোগে নতুন এআরটি বোর্ড, এবং তারা খুব ভালো কাজ করছেন, এবং তারা এখানে এসে সমস্ত কিছু দেখার পর হ্যাপি হওয়ার পরেই কিন্তু সমস্ত কিছু গো অ্যাহেড দিয়েছেন, গ্রিন সিগন্যাল দিয়েছেন। তারপরে ওনারা এখানকার সার্টিফিকেট এবং সেন্ট্রালের সার্টিফিকেট নিয়ে শুরু করেছেন। মধ্যেখানে আনফর্চুনেটলি এটা যে আপনার ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত একটা গ্যাপ হয়েছে, এই আমরা আবার নতুন করে শুরু করতে পেরেছি, এবং তার জন্য ডক্টর সাহাকে আমি ধন্যবাদ জানাই। এবং আমার মনে হয় ভবিষ্যতে আমরা অনেক পেশেন্টের কাছে পৌঁছতে পারবো, এবং তাদের যে এই কথায় কথায় কলকাতা কিংবা গৌহাটি কিংবা ধরুন সাউথে গিয়ে ট্রিটমেন্ট করাতে হচ্ছে, কারণ ট্রিটমেন্ট ব্যাপারটা হচ্ছে মিনিমাম 14 থেকে 15 দিন ট্রিটমেন্ট লাগে। সেখানে হোল ফ্যামিলিকে কাজ ছেড়ে গিয়ে সেখানে থাকা, তার প্লেন ফেয়ার, খাওয়া, সব কিছু নিয়ে কষ্টটা সাংঘাতিক বেড়ে যায়। তো এখানে একটা আয়ত্তের মধ্যে উনি চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন, এবং আমরা আজকে অনেকদিন পরে আবার শুরু করতে পেরে খুব আনন্দিত। হোপফুলি আমরা এবারেও প্রেগনেন্সি পাবো। আমরা এবার থেকে প্রতি 1 মাস কি 1.5 মাস অন্তর অন্তর কিছু পেশেন্ট একসাথে আমরা আইভিএফ ট্রিটমেন্ট করছি। আইভিএফের কিন্তু অনেকগুলো পার্ট আছে। আইভিএফের আরেকটা পার্ট হচ্ছে ল্যাপারোস্কোপি, হিস্টোস্কোপিক সার্জারি, এটাকে বলে ফার্টিলিটি এনহ্যান্সিং সার্জারি। সবার তো আইভিএফ লাগে না, কারোর আইভিএফ লাগে, কারোর লাগে না, কারোর আইওয়াই লাগে। উনি কিন্তু পরের স্টেজে এখানে একটা ডেডিকেটেড রিজিওনাল সেন্টার, যে ফার্টিলিটি এনহ্যান্সিং সার্জারি, এবং এখানেও কিছু কনসালটেন্ট আছেন যারা অত্যন্ত ভালো কাজ করছেন। সবাইকে নিয়ে এই যে উদ্যোগ, এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যতিক্রমী ব্যাপার, কারণ আমরা ডাক্তাররা সবসময় চেষ্টা করি আমরা নিজেরা কিছু করার জন্য। তো সেখানে সকলকে নিয়ে একসাথে চলা, এটা আমার মনে হয় উন্নিশযোগ্য এবং প্রশংসার দাবি রাখে। এবং আপনারা আজকে যে কষ্ট করে এসেছেন, আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ।